এটার উদ্দেশ্য হচ্ছে আমি একটা চ্যানেল করছি, চ্যানেলের নাম হয়েছে কামিয়াবাজার হাউসা। আজকে যে আমরা যে এখন রাজনীতিকের সমস্যার কারণে ব্যবসায়ীদের সমস্যা, অর্থনীতির সমস্যা, চাঁদাবাজির সমস্যা, সিন্ডিকেটের সমস্যা, এখন সিন্ডিকেটের ছাত্র কিন্তু কাপড় উপরে রাখতে বোঝাই, চাঁদাবাজির ছাত্র কিন্তু কাপড় উপরে চাঁদাবাজিদের পালেকে যারা রাজনীতিবিদ, যারা রাজনীতিক দেশের মানে এদেশের দায়িত্ব পালন করবো, হ্যাঁ, তারাই কিন্তু তাদের কর্মীরাই কিন্তু এদেশের চান্দা উঠায়। আর যারা ব্যবসায়ী তারাই কিন্তু চান্দা দেয় আর তারাই কিন্তু সিন্ডিকেট করে। এখন তার যে খরচ, হ্যাঁ, তার খরচ পরিমাণ তার মানে তো বাড়ি ধরবো 2 টাকা করি 5 টাকা করি, এই যে ধরনের কথাগুলো যখন উঠে বা আমাদেরকে জরিমানা করে, আমরা ব্যবসায়ীরা যদি একক থাকতাম কথা বলতে পারতাম। আজকে দেখেন মালের দাম বেশি, আজকে বেচা হয় ডালুর দাম কাল আসে। আজকে দেখেন সবজির দাম সস্তা হয়ে গেছে, একদিনে লাউ দাম ছিল 120 টাকা, সে লাউ জন্য জরিমানা করছে, কাঁচা মাল জন্য জরিমানা করছে। এখন এই যে আলু ব্যবসায়ী, আমি আলু ব্যবসায়ী পাশে থাকি, কিন্তু আজকে যে আলু ব্যবসায়ী কি অবস্থায় আছে, আজকে তাদের নিজে খাওয়ার টাকা উঠতেছে না, ঘর ভাড়া উঠতেছে না। এই যে আজকে আমরা উঠতেছে না, বলে 10 টাকা দেয় 20 টাকা দেয়। ব্যবসায়ী আজকে ঠিক আছে, এখন যে চাহিদা কমিয়েছে, তারা কিভাবে চলে? আজকে আপনারা কিন্তু সাধারণ মানুষ, আপনারা কিন্তু সামান্য কাজ করে বাচ্চা ব্যবসাটা কিন্তু বাচ্চা। এই যে একটা ব্যবসায়ী পিছনে একটা কর্মচারী মানে কর্মচারী বেতন ঘর ভাড়া সব কিছু মিলাই আমাদের দেশের রাজনীতি কথা বলে, আমাদের দেশের যে সরকার ছিল বা আমাদের রাজনীতি আছে, আবার যারাই বেশি রাজনীতিটা ভাবে আমরা কি পাইতেছি। এখন এই রাজনীতি নিয়ে তারা যে কথাগুলো বলে, রাজনীতি নির্বাচন না করার আগে আমরা খান্দা থেকে আজকে আপনার অবস্থা কেন? হ্যাঁ, আপনারা গরিব হয়েছেন, আমরা গরিব হয়েছি, কিন্তু আমরা গরু পালিও লাভ করতে পারি না, আজকে কৃষি কাজ করে লাভ করতে পারি না, যে কোনো কাজে কেন? এই যে 16 বছর সরকারের মাধ্যমে আমরা অনেক দাম দাম বাড়িয়েছি, আবার অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ইয়ারসে ডাবল বাড়ছে। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার বাড়াইছে না, এটা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের ভিতরে। ব্যবসায়ীদের যদি একটা কমিটি দেখতো, যেমন এটা অন্তর্বর্তী সরকার বলছে যে ব্যবসায়ীরা যদি সহযোগিতা না করে, আমি গেছি মানে আমরা ব্যবসায়ীদের সহযোগিতা চাই, বুঝছেন? ব্যবসায়ীরা যদি সহযোগিতা না করে তো সিন্ডিকেট কিভাবে বন্ধ করবে? তারা ব্যবসা তারা সিন্ডিকেট কিভাবে বন্ধ করবে? তো এটা হয়েছে যে আজকে আমরা সবাই মিলে, বুঝছেন, আমাদের চ্যানেল মানে কি আমরা সবাই নিজের ইচ্ছা কথা বলতে পারবো। হ্যাঁ, যেমন এটা আপনার কষ্ট, আমার কষ্ট, ভাইয়ের কষ্ট, সবাই কষ্ট নিয়ে কথা বলতে পারবো। আমরা চাই আমাদের যে একটা কারণ বাজার, যে গর্বে যে আমাদের একটা বড় কারণ বাজার, হ্যাঁ, পুরো রাজধানী মানে পুরা বাংলাদেশের কৃষকের ব্যবসা প্রতিষ্ঠান, বুঝছেন, এটা নিয়ে যেন আমরা ইনশাল্লাহ কথা বলতে পারি। এটা হচ্ছে কি, আজকে আমি আপনাদের যে দাঁড়াইছি, আমি যে চ্যানেল খুলছি, চ্যানেলে আমাদের প্রথম মানে এই ছবিটা থাকবে। আমি কারণ বাজারে ছবি দিয়ে দিচ্ছি, তো মানে ছবি আসে কিন্তু আমাদের সুন্দর হয় না। এটা হয়েছে আমরা আজকে পাবন দাঁড়াইছি, কালকে দাঁড়াবো, এভাবে আমরা আস্তে আস্তে কথা বলতে পারি। আজকে ব্যাংক কাস্টমার তো কথা ভাইয়া কিন্তু একটা সামান্য একটা ছোট ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, বুঝছে, উনি তো একটা মেন্টি ছোট ব্যবসায়ী বা কাস্টমার, আপনার একটা মেন্টি আমি আপনার পরে কথা বলবো ভাইয়া। আচ্ছা ভাই, এই পাশে ভাই 5 মিনিট হয়েছে তো এই তো হয়েছে ভাইয়া। আমরা ইনশাল্লাহ, আপনি কি কথা বলবেন? আজকে আপনি কয় টাকা ইনকাম করছেন? সেদিকে আপনি সাথে চলে আপনার কি বলছেন? আমাদের শান্তি তো আরো আমাদের কষ্ট দিন হিসাবে আজকে আপনার কি অবস্থা ভাইয়া? এই যে আমাদের আপনারা মনে করেন যারা ব্যবসায়ী, তারা তো মনে করেন লাভ করতে পারে, আর আপনারা তাদের কাজগুলো নিয়ে আসে, তাদের মাথায় তারা তো বিক্রি না করতে পারে, ওদের মালটা এখন দাম কম দিয়েছে, ওদের কথা নিতে আছে না, তাহলে আমাদের বেশি দাম দিয়েও লাভ নাই, কম দাম দিয়েও লাভ নাই। আমাদের বাজার থাকতো কিভাবে? আমাদের বাজার থাকতো মধ্যম,
মানে এই মধ্যমের ভিতরে থাকতে হলে আজকে সরকার এই যে এখন যে তেলের দাম বাড়ি গেছে, চালের দাম বাড়ি গেছে, এগুলো যদি সরকার দাম বাড়ায়, এটা আমি কখনো কমবো? ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।